বহুদিন পর আবার সেই হাইকোর্টের সিবিআই, আবার সিবিআই, আবার হাইকোর্ট, আবার সিবিআই, আবার হাইকোর্ট। এবার আরজি করের যে মহিলা ডাক্তার মারা গেছেন, সেই তার বিষয়ে প্রথমে তো শুনানির শুরুতেই আদালত নির্দেশ দিলেন যে একে আগে ছুটিতে পাঠাও। জানি না কার বুদ্ধিতে এবং কেন মুখ্যমন্ত্রী এই সন্দীপকে আবার রিইনস্টিটিউট করলেন, আবার পদে ফিরিয়ে বসিয়ে দিলেন। হাইকোর্টে গিয়ে মুখটা পুড়ল। আগের ডিসিশনের বহাল থাকলে তাকে যদি চেঞ্জ করে দেওয়া হলো তাহলে হাইকোর্ট এতটা রুড হতো না। হাইকোর্টের কিছুটা হলো ফেস ভ্যালু পেত স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার, সেটা পেল না। কার বুদ্ধিতে এটা করলেন জানি না। তবে সিবিআই মানে অ্যাটিটিউড খুব ছিল রুড এবং ভয়ঙ্কর। কেন তারা এত বড় একটা ডাক্তার, তার উপরে এই ধরনের অত্যাচার একটা সরকারি হসপিটালে, এটা মেনে নেওয়ার কোনো জায়গা নেই। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেও একদম জিরো। স্বাস্থ্য দপ্তরের তার নিজস্ব হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন, টোটালি ফেলিউর। কোনো সুপারভিশন বা আদার্স যে সমস্ত গোয়েন্দা দপ্তর বা ইন্টেলিজেন্স আছে, ইন্টেলিজেন্স ব্যর্থ। দপ্তরের নেতা মন্ত্রী তারা ব্যর্থ। এলাকার যে বিধায়ক, সাংসদ, দলীয় শাসক দলের কর্মী, নেতা, তারাও পুরোপুরি ব্যর্থ। কারণ হচ্ছে যে একটা হসপিটালকে হসপিটালের মতো করে যেতে দিতে হবে। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, বড়লোক সব ধরনের লোক আসেন। ইচ্ছা করে বেড়াতে আসেন না, আসেন যন্ত্রণা নিয়ে, রোগের যন্ত্রণা। বাইরে এত এত বেশি কস্টলি হয়ে গেছে যে বহু সম্ভ্রান্ত লোকেরও পক্ষে বাইরের এই ওষুধ কিনে খাওয়া, এই ডাক্তারদের 1000 টাকা ভিজিট, একদম অসহ্য। এটা পাচ্ছেন না। ফলে ওই ভোরে গিয়ে লাইন দিয়ে হয়তো দুপুরবেলায় গিয়ে দেখাতে হয়, এই যে 8-10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এইভাবে কষ্ট করেও তারা বাঁচার জন্য একটু ডাক্তার দেখাতে যান। মানে তাদের দুরবস্থা দেখলে সত্যিই চোখে জল ধরে রাখা যায় না। তাও তারা বিশ্বাস করে আসেন সরকারি হাসপাতালে। সেখানে এসেও যদি এই ধরনের অবিচারের সম্মুখীন হয় তাহলে তো মুশকিল। এমনি পুলিশ তো হসপিটালে বাইরেটা দেখেই। এছাড়াও যে কোম্পানিগুলোকে এই দায়িত্ব দেওয়া হয় সিকিউরিটির, তারা এই ছেলে মেয়েদের অ্যান্টিসিপেশন করে না কেন, ভালো করে চেক করে না কেন তার বায়োডাটা? দরকার হলে স্থানীয় পুলিশকে দিয়ে ভেরিফাই করে না কেন? সরকারি সব কাজেই তো পুলিশ ভেরিফিকেশান হয়। তাহলে এখানেও সেই ভেরিফিকেশান হবে না কেন? আজকে তাদের ব্ল্যাক লিস্টেড করে দিলে, তাদের সাসপেন্ড করে লাভটা কী হলো? যে মরার সে তো মরে গেল। এই চেক অ্যান্ড ব্যালেন্স যে সরকারের যত বেশি হবে, তার তত বেশি এই ধরনের ইনসিডেন্টের সম্মুখীন কম হতে হবে। আর যত কম থাকবে, ওই ধর্মের নামে সব হয়ে যাবে, আমরা আমাদের প্রয়োজনটুকু পেয়ে গেলে তারপর আর পিছন ফিরে তাকাবো না, এই যদি অ্যাটিটিউড হয় নেতা, কর্মী, শাসক সবার, তাহলে এরকম ধরনের ঘটনা এখানেই থেমে থাকবে, তার কোনো কারণ নেই, আরও ঘটবে। এটা আমাদের এই আশঙ্কা নিয়েই আমাদের বাঁচতে হবে প্রতিদিন। মুখ্যমন্ত্রী ব্যর্থভাবে বলেছেন সিবিআই হোক, যিনি সিবিআইয়ের ভয়ঙ্কর বিরুদ্ধে। জানি না এই হাইকোর্টের এই অর্ডার নিয়ে
কেউ না কেউ তো সুপ্রিম কোর্টে যাবে মনে হচ্ছে, কাউকে দিয়ে এটা করিয়ে দেওয়া হবে। সেটা না করলেই ভালো, তাহলে আমাদের ভাবমূর্তি আর একটু ভালো হয়। করলে সেটা খুব খারাপ হয়, কারণ সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট কোর্ট, সেখানে যাওয়ার অধিকার সবারই আছে সমস্ত বিষয়ের বিরুদ্ধে। কিন্তু যেভাবে মানে শাসক জড়িয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে, তাতে এই ব্যাপারটা একটু সিম্প্যাথির সঙ্গে দেখা উচিত। করুক না, সিবিআই তদন্ত করুক না, আসল সত্য মানুষের সামনে আসুক না। আসার পরে যদি দেখা যায় সরকারি দপ্তরে কেউ যুক্ত, তাকে ক্ষমা হবে, করা হবে কেন? তাকে বাতিল করে দেওয়া হবে, তাকে সাসপেন্ড করা হবে, প্রয়োজনে তাকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তির ভয় না থাকলে তাহলে তো এই সরকারি কর্মচারীরা এরকমই করবে। তারা তো অন্যায় করবে, অন্যায় করে যদি তারা জানে যে সরকার আমাকে বাঁচাবে, কোনো হবে না, তাহলে সেই রকম কাজ করবে। যাই হোক, যেটাই হোক, খুবই মানে নিরানন্দের কথা, খুবই আশঙ্কার কথা, আতঙ্কের কথা। সত্যিকারই মানে আজকে যে কোনো ডাক্তার পড়তে যাওয়া ছেলে মেয়ের বুকটাই কেঁপে যাবে যে এই পরিবেশে আমরা কি করে ইয়ে করব, ডিউটি করব। মেয়েটি নাকি 4টি ছেলের সঙ্গে ডিউটিতে পড়তো নাইটে, সে অবজেকশন করেছে, আগেও বলেছে। আর এটাও তো ঠিক, একটা গ্রুপে একটা মেয়ে থাকবে কেন? যদি 5 জনের গ্রুপ হয় তাহলে 2জন মেয়ে 3জন ছেলে থাকবে, তো থাকতেই হবে। একটা মেয়েকে 4টে ছেলের গ্রুপে ফেলে দেবো কেন? সে বাঘের দলে এসে বকরি যুক্ত করে দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এগুলো বুঝতে লাগে। এমন তো নয় যে পৃথিবীতে এরকম ধর্ষণের ঘটনা আমাদের রাজ্যে ঘটেনি, তা তো নয়। শয়ে শয়ে কামদুনি থেকে আরম্ভ করে সুজেট পারসার কাজের, আমাদের বেহালার, তো বহু ঘটনা আছে। তাহলে আমরা সতর্ক হব না কেন? আসলে এখানে হচ্ছে লেথার্জি, কেউ কাউ তোয়াক্কা করে না। মাস মাইনে গেলে পয়সাটা, আর যেখান থেকে প্যাকেট আসার কথা আসলে ব্যাস। আর মুখ্যমন্ত্রীর সামনে যে মাঝে মাঝে মুখটা দেখানো, স্যার ম্যাডাম আমরা আছি, এটা বন্ধ করতে হবে। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সত্যিকারই ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে মানসিকভাবে আমরা নিজেরাও বিপর্যস্ত। আমরা সাংবাদিক বা ইউটিউব বলে আমাদের মন নেই তা তো নয়, আমাদেরও মনে খুব খুব আঘাত লেগেছে। হ্যাঁ, আপনাদের সে কবিতাও শুনিয়েছি। যাই হোক, আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের শত শত নমস্কার, ভালোবাসা, স্নেহ, এবং আগামী দিনে যারা করবেন তাদের জন্য অভিনন্দন রইল। নমস্কার।